ইসলামাবাদে নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে ঝুঁকিপূর্ণ ২০০ মিটার বেড়িবাঁধ। ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, অথবা ভিজিট করুন www.sarabanglasongбад.com। ধন্যবাদ। টানা ভারী বৃষ্টিপাত পরবর্তী ইসলামাবাদে ফাটল হওয়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ চলছেই নিজস্ব অর্থায়নে। মহতী কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন স্থানীয়রা। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের বাঁশঘাটা সংলগ্ন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের অংশে ঝুঁকিপূর্ণ ২০০ মিটার বেড়িবাঁধ সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানির নিজস্ব অর্থায়নে ৩ দিন ধরে নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ১৫ জুলাই সকালে সরজমিনে দেখা যায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে শ্রমিকরা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যেই পুরোদমে কাজকর্ম করার দৃশ্য চোখে পড়ে। স্থানীয় সচেতন মহল জানান, স্কুলের সামনে এই চলাচল সড়কের পাশ ঘেঁষে ঈদগাঁও নদীর পার্শ্ববর্তী ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হওয়া অংশটিতে বেড়িবাঁধ নির্মাণ না হতো তাহলে বৃষ্টিতে বিদ্যালয়সহ আশপাশ এলাকা তলিয়ে যেত। অন্তত সেটিতে রক্ষায় এগিয়ে এসেছেন হুমায়ুন কোম্পানি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসীর। স্থানীয় ব্যবসায়ী ও সাবেক মেম্বার বাবুল কান্তি জানান, ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানির ব্যক্তি উদ্যোগেই বেড়িবাঁধ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। বেড়িবাঁধটি কার উদ্যোগে নির্মিত হচ্ছে একটু জানাবেন কি? ধন্যবাদ এটা জানার জন্য। ইসলামাবাদ ইউনিয়নের সম্মানিত সভাপতি হুমায়ুন কোম্পানির উদ্যোগে এই বেড়িবাঁধ সম্পন্ন হওয়ার পথে তার নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই বেড়িবাঁধ তৈরি করছে। ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টির মধ্যে এই ফাটলটা গাড়ি স্কুলের সামনে জাহানারা বালিকা বিদ্যালয়ের সামনে ফাটলটা দেখার পরে মহোদয়ের লুৎফুর রহমান কাজলের নির্দেশে আমরা আজকে ৩ দিন পর্যন্ত এখানে কার্যক্রম শুরু করছি। প্রায় আপনারা দেখেন প্রায় ২০০-২৫০ ফুট পর্যন্ত গাছ, এই যে ভাঙন, এগুলো আমরা বেড়িবাঁধের জন্য আমরা উদ্যোগ দিয়েছি এবং আমরা কাজ শুরু করছি। ইনশাআল্লাহ আমরা যাতে ভাঙনটা রোধ করা যায় সেই জন্য আপনারা চেষ্টা করতেছি। আপনারা আমাদের দোয়া করবেন। আমি ইসলামাবাদ ইউনিয়নের বিএনপি সভাপতি, আপনারা একটু আমাদের দিয়ে একটু নজর রাখবেন এবং কাজল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আমরা কাজল ভাইয়ের নির্দেশেই আমরা এই কার্যক্রম আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নোমান জানান, টানা বৃষ্টিপাতের কারণে ফাটল হওয়া ঝুঁকিপূর্ণ অংশটি বেড়িবাঁধ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে কাজ হচ্ছে। স্থানীয় এমপি সহ ইউএনওকে ধন্যবাদ জানান তিনি। ইসলামাবাদ বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি প্রতিবেদককে বলেন, কক্সবাজার ৩ আসনে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ২০০ মিটারের মতো ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। এই বেড়িবাঁধ নির্মাণের পেছনে কাদের অবদান রয়েছে একটু জানাবেন কি? আসসালামু আলাইকুম। এই বেড়িবাঁধ নির্মাণের পেছনে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো কক্সবাজার মাটির মানুষের জনাব লুৎফুর রহমান কাজল ভাই এবং আমাদের ঈদগাঁও উপজেলা ইউনি সাহেব মহোদয়। আমাদের যেই দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজের অবস্থা আর আমাদের এই ভাঙনটা, আমাদের এই 10-12 দিন যেই বৃষ্টি ভারী বর্ষণ হয়েছে, উপর থেকে যে পানিগুলো আসছে, এই প্রেক্ষিতে আমাদের বাঁশঘাটা ইসলামাবাদ বাঁশঘাটা জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যে ফাটলটা বা ভাঙনটা হয়েছিল, এটাই মুহূর্তে আমরা ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হুমায়ুন কোম্পানির উদ্যোগে আমরা এই বেড়িবাঁধটা বাঁধতে যাচ্ছি এবং সাথে সাথে গাছপালাও কাটতে হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে মেশিন দিয়ে আমরা এই গাইড ওয়ালের মতো করে গাছ কুপে আমরা এটা বেড়িবাঁধটা রক্ষা করার চেষ্টা করতেছি। এই সম্পূর্ণ আমাদের উদ্যোগটা হচ্ছে আমাদের নিজস্ব উদ্যোগ, হুমায়ুন কোম্পানির উদ্যোগে আমরা এই কাজটা করতেছি। ধন্যবাদ। উল্লেখ্য যে গত কয়েকদিন পূর্বে উক্ত ঝুঁকিপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার মংচিং নু মার্মু সহ স্থানীয় নেতৃবৃন্দরা। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।